সকালবেলা রুটি সবজি আর হোটেল স্টাইলের ডাল তাই নিয়েছিলাম সকালের নাস্তায়। এগুলো হলে আমার মেয়ের আর কিছুই লাগে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? কাছের এবং দূরের যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে আমার ফ্যামিলি নিয়ে ভালো আছি। অজিয়া কিচেন অ্যান্ড ব্লগের পক্ষ থেকে আরেকটা নতুন ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এখানে পোলাও চাল আর সমপরিমাণ ডাল নিয়েছিলাম। আজকে খিচুড়ি রান্না করব আর সাথে থাকবে গরুর মাংস। এখানে আমি খিচুড়ির জন্য মশলা কষিয়ে নিচ্ছিলাম। মশলা ভালো করে কষিয়ে তারপরে এখানে আমি খিচুড়ির জন্য চাল ডাল ধুয়ে রেখেছিলাম, ওইটাই দিয়ে আমি নাড়াচাড়া করে কষিয়ে নিব। চাল ডাল যত ভালো করে কষানো হবে, একটু ভাজা ভাজা হবে, খেতে টেস্টি লাগবে আর খিচুড়িটাও একটু ঝরঝরা হবে। আমি এখানে যতটুক চাল ডাল নিয়েছিলাম তার ডাবল পরিমাণে পানি দিয়ে নিব। এখানে আমি গরম পানি ইউজ করব, আপনারাও চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য। তো এখানে গরম পানি সমপরিমাণ দিয়ে আমি খিচুড়িটা রান্না করে নিব। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিবেন। ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আর আমার এই ভিডিওটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো দিয়ে দিবেন। আর এই কাজটা যদি আপনি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমি গরুর মাংস ধুয়ে নিচ্ছিলাম, পাশের চুলায় খিচুড়ি হচ্ছিল। এখানে মাংস আমি ধুয়ে তারপরে চুলায় দিয়ে দিব। আজকে বেশি একটা রান্না নাই, খিচুড়ি, গরুর মাংস আর হাজব্যান্ডের জন্য একটা শাক রান্না করব। কারণ এই খাবারগুলো আমাদের প্রিয় হলেও আমার হাজব্যান্ড শাক দিয়ে খেতে পছন্দ করে, গরুর মাংস তেমন একটা পছন্দ করে না। তো এখানে রান্নাটা প্রায় শেষ, এই যে প্রায় শেষের দিকে চলে এসেছিল। তো এখানে আমি মেয়ের জন্য খাবারটা সার্ভ করে নিচ্ছিলাম ওকে দেওয়ার জন্য, আর পাশের চুলায় শাক রান্না করে নিচ্ছিলাম, হাজব্যান্ড খাবে। শাকের কালারটা মাশাল্লাহ খুব সুন্দর এসেছে। এখানে আমি নতুন আলু আর লাউ শাক কুচো চিংড়ি মাছ দিয়ে লাউ শাক রান্না করে নিয়েছি। তো এখানে দেখতে যেমন, খেতেও অসাধারণ লেগেছিল। আর এটা ছিল সন্ধ্যার একটা ভিডিও। এখানে আমি কিছু ফ্রুটস কেটে নিয়েছিলাম। আমাদের শরীরের জন্য সব কিছুই দরকার। আসসালামু আলাইকুম।